হ্যালো বন্ধুরা, শতরূপা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা আজকে একটু অন্যরকম হতে যাচ্ছে। এই ভিডিওটা স্পেশালি হন্টেড গল্প যারা পছন্দ করে, যারা হররেবল স্টোরি শুনতে পছন্দ করে, শুধু তাদের জন্য। আর আমরা বাঙালিরা এমন কেউ নেই যে দুপুরের মেনুতে মাছ ভাত আর গল্পের মধ্যে ভূতের গল্প শুনতে কে এমন বাঙালি আছে যে ভালো না বাসে। আমার তো দারুণ লাগে শুনতে। আর যার সাথে এই হন্টেড দুটো ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর যে এক্সপিরিয়েন্স করেছে সে তার নিজের মুখে আজকে আমার ভিডিওতে শুনবা। আর সে হচ্ছে আমাদের ড্রাইভার। হ্যাঁ, আমাদের গাড়ি চালায় সে। এখন ঘড়িতে 8:30 বাজে আর আমরা এখন দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে রওনা দিব পাহাড় ঘেঁষা অন্ধকার রাস্তা দিয়ে। তো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। শিলিগুড়ি থেকে ইঞ্জিবির থেকে আমি গাড়ি নিয়ে আসছিলাম, বুঝলে? আমি আমার বন্ধু তো বললাম, চল বন্ধু, আমি একা আসবো দার্জিলিং থেকে, চল আমার সঙ্গে। বলে চল যাই। বিকাশ নামের বলে এক ছেলে ছিল, ওকে নিয়ে এলাম। তো আসার টাইমে 5 মিনিট হয়ে এলাম। 5 মিনিট হওয়ার পর আসার টাইম আমাদের আস্তে আস্তে 11টা, 11:30, 12টা বাজে। দার্জিলিং আসলাম। এখন 11টা দিয়ে তো ভাড়া পাবো না আমি যাওয়ার জন্য। আচ্ছা, বললাম বন্ধুকে, কি করবি, আজকে থাকবি নাকি বেরিয়ে যাবি? বলে বেরিয়ে যাবে। তারপর পেলাম এই ঘুম স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, ওখান থেকে একটা মেয়ে চললো। বলে দেখে কোথায় চললো? কিসে চললো? গাড়িতে চললো, আমার গাড়িতে তোমাদের গাড়িতে? মানে ভাড়া দাঁড় দিবে করলো, তো? আমাকে দাঁড় করলো। টাকা দিবে কি? মানে না এমনি হ্যাঁ। না টাকা? এমনি টাকা দিবে না, আমাকে বল দাঁড় করলো গাড়ি। আমরা ভাই এতটা টাইম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা কে যে আমাদেরকে দাঁড় করছে এই সময়? হ্যাঁ। কটা বাজে তখন? 11:30, 11:30, 12টা এরকম বাজতেছে। হ্যাঁ। বন্ধু বললো, ভাই থাক, তো হবে না, তুই বেরিয়ে যা। আর ভাই হতে পারে কোনো মুসিবতে পড়ে আছে। তো আমি গেলাম, আমি দাঁড় করে দিলাম। আমি ভালো মতন জিজ্ঞাসা করলাম, এমন না কি খারাপের মতন একটা ব্যাপারটা দেখালাম বা কিছু এরকম না, ভালো মতন জিজ্ঞাসা করলাম। উনি, বোন তুমি কোথায় যাবা? বলছে আমাকে দিলারাম যাবো বলে। তোমার দিলারাম বলতে গেলে কোথায় বলুন তো? কোথায়? এটা আপনার সোনাদা পার করে একটু আগে। হ্যাঁ, 12টার সময় দিলারাম যাবো। দেখ, কোন অবস্থা আছে, নিয়ে যাওয়াটা বেটার হবে। হ্যাঁ, এখন রাত্রে 12টা, 11টা বাজে, এখন কোথায় ও গাড়ি পাবি যাওয়ার জন্য? তো আমি চল তুলে নিচ ওকে। তোলার পর বল ভাই, ওকে আগে বসা, পা পা দেখিনি ভাই। পা ঠিক আছে তো? পাপ ভুলে লেগে পা ভুলে একটু ভাই ডিস্টার্ব আছে কিন্তু। ও কারণ পাটা দেখে রে ভালো করে। ও বললো, না ভাই পাটা ভারী আছে, চল তুলে নি। পা দেখছিলা? হ্যাঁ, পা দেখছিল, আমি দেখিনি, ও দেখছিল। হ্যাঁ। বললাম পিছনে বসাবি? বসাই রে, থাক যা হবে দেখা যাবে। পিছনে বসাইলো ওকে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বসার পর দিলারাম পৌঁছালাম। আমি জিজ্ঞাসা করলাম, বলুন তুমি কোথায় নামবে? দাদা আমি একটু আগেই নামবো। মেয়েটারও কত সাহস এত রাত্রেবেলায় ছেলেদের গাড়িতে চড়ে। হ্যাঁ, সাহস আমি জানি না। গেলাম, পৌঁছালাম, ওকে নামালাম। হ্যাঁ। আমাকে বললো, দাদা তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ আমি টাকাটা নিয়ে আসি বলে। হ্যাঁ। টাকাটা নিয়ে আসি বাইক থেকে। আমি দেখলাম ওই বাড়িতে ঢুকলো, কিসের টাকা? ওই ভাড়া তোমাদেরকে দিবে? আমাকে ভাড়া দিও বলে। হ্যাঁ হ্যাঁ আমি বললাম, দেখো বুনু, ভাড়া দরকার নেই, থাক, তুমি পৌঁছে গেলে ভালো হলো, আর দরকার নেই। আমাকে বলছে, না দাদা তুমি টাকাটা নিয়ে যাও, না নিলে পুরো খারাপ হবে। তাই বললো? আমাকে বললো, না নিয়ে গেলে পুরো খারাপ হবে। আমি বিকাশকে বললাম, ভাই দেখ কি বলছে রে কথাটা, তাহলে নিয়ে যাই। 10-15 মিনিট হয়ে গেছে, বসে আছি, আসছে না। আমি চল বেরিয়ে যাই। বন্ধুটা বলছে, না ভাই কি বলে দেখলি তখন মেয়েটা, না নিয়ে গেলে খাওয়া হবে। আমি বললাম, চল তাহলে নিয়ে আসি। ওই বাড়িতে ঢুকলো, দেখলাম আমরা দুজন বেরিয়েছি। ঢুকার পর ঢুকলাম, সব টাকা এলাম বাড়িতে। তারপর কি আন্টি আমাকে বানালো কো বলে, নাপালি করে আমাকে বললো, আন্টি মো। বললাম, তো বললো কো ভাই মো গাড়ি লে রাখো কি? তারপরে গাড়ি নিয়ে আসলাম, বললাম হ্যাঁ গাড়ি নিয়ে আসছি। তো কেন কি হয়েছে? বললাম, একটা বোন ভিতরে ঢুকলো দেখলাম, হ্যাঁ ও আমি ঘুম স্টেশন থেকে নিয়ে আসছি, এখানে আসে নামাইছি, ও বলছে এবার টাকা না নিয়ে গেলে খুব খারাপ হবে, তো এই জন্য টাকাটাই নিতে আসছি। হ্যাঁ দরটা খুললো, খোলার পর হ্যাঁ। কোন বোন? আমি দেখলাম এখন তো একটা বোন ঢুকলো, বললাম ওর বাড়িতেই কি ঢুকলো? ওর বাড়িতে দেখলাম, আমরা দুজনেই দেখলাম কি ওই বাড়িতে ঢুকছে। হ্যাঁ ঢোকার পর আমি বললাম, না এইখানেই ঢুকছে। বলছে না, এখানে কোনো মেয়ে নাই তো। একটা ছিল, বাট ও মারা গেছে বলে। এই তো আমাকে ওদিন আগে বলে ওকে ওখানে দিয়ে আসছি বলে।
এই জায়গা গলায় দিয়েছে ওই আর কি। হ্যাঁ সত্যি সত্যি। আমি আর বিকাশ বন্ধু ছিলাম দুজন। বললাম কোন মেয়ে? তখন দেখলাম এই মেয়েটা নাকি তোমাকে দেখালো, আমাকে দেখালো, এই ফটোটা ফটো দেখালো, দেখালো ফটো দেখালো, এই মেয়ে নাকি? হ্যাঁ। হ্যাঁ এই মেয়েকে তো আমি ওখান থেকে নিয়ে আসলাম বলে। তুমি ভালো করে দেখছিলে মু 100% দেখলাম এই ফটোটার মধ্যে লাগা আছে। হ্যাঁ আমার গা ফটো দেখলাম, ঠান্ডা হয়ে গা দেখলাম। কাঁটা দিচ্ছে। বললাম তখন ও আমার আন্টি বলে, ভাই বলো তোমার ভাড়া কত এসে আমি দিব বলে। আমার না আন্টি আমাকে ভাড়া দরকার নেই, আমি বাড়ি যাবো। ঠিক আছে। আমার পায়ের থেকে জমি হিরে গেছে বুঝলে। এই আন্টি আবার ভূত নাকি? হ্যাঁ বুঝলে তো তাহলে সব ওটাও একটা গল্প। না ভাই আমি টাকা নেবো না। টাকা দাও। আমার আন্টি আমাকে বললো, ভাই তোমায় কি বলেছে ও বোনটা যে তুমি ছাড়লে তাকে, কি বললো? টাকা না নিয়ে গেলে খারাপ না? আমার ঠিক আছে আন্টি তুমি টাকা দাও আমি বেরিয়ে যাই। ও আমাকে 30 টাকা দিলো। আমি বললাম ভাই বিকাশ গাড়িতে বস বেরিয়ে যা। ও আসলো গাড়িতে বসলো, আমি বাড়িতে বসলাম, পুরো জানলা তুলে গাড়ি ভাগ। আর কোথাও দাঁড়ায়নি গাড়ি। বলছে হিসেবে দাঁড়ালাম, কোনো হিসেবে করতে হবে না, চল বাড়ি। সিধা বাড়ি চল, সিধা বাড়ি নিয়ে চল। কি ডেঞ্জারাস, আমার বাড়িটা দেখাবো চলুন না। সত্যিকারের ভূত ছিল। হ্যাঁ ও আর মারা গেছে। আমি এটা জানলাম এইসব কেমন করে ভূত জানো? হয় আর পাহাড়ে এরকম দেখা আমি যায়, অনেকেই কেমন করে দেখে। বুঝলাম জানুন? হ্যাঁ। নেপালিতে মধ্যে একটা রাই বলে জাত হয় বুঝলে, হ্যাঁ হ্যাঁ রাই জাত। হুম, ও কোনো মারা গেলে না, হুম, তো আমাদের কি শ্মশানে গেলে জলা ফলে আসার পরে ফেরত দেখতে হয় না, না হুম, পিছনে ঘুরতে দেখতে হয়, না, দেখতে হয় না, না, সিধা বেরিয়ে যেত না। দেখে নাই। না। কেউ মনে হয় দেখে নিয়েছে পিছনে। ও তো রাইদের মধ্যে কি হয় দেখে নিলে না পিছনে, হ্যাঁ, হ্যাঁ। ও মেয়েটা যে মারা গেছে হুম। সে আবার বাড়ি অব্দি আসছে জানো। তাই হ্যাঁ ঠাকুরছি বলছি তো, 100% না আসে ওরা। এই ছবিটা বাড়িতে ফটো আর ফটোটাও আছে। ওটা কি ওই বেটার কি হয়, ওই যে খুললো ওর মেয়ে যে আন্টি ছিল না, ওর মেয়ে ছিল, আরে মারা গেছে, জওয়ান মেয়ে মারা গেছে। কি কষ্ট। তারপরে ও এখানে আবার এখানে কবরস্থানও আছে। আহা। এই আছে তো আপনি আপনাকে দেখাতে আমার পারি। গা কাটা দিচ্ছে ওই গল্প শুনি, সত্যি সত্যি। আমি এরকম গল্প কিন্তু এত সত্যি সত্যি শুনি নাই, শুনছি, আমিও শুনছি। আমাদের এর আগের ড্রাইভার ছিল, সেও বলছিল। যেদিন থেকে ওই ছেলেটাকে আমি বন্ধুটাকে নিয়ে আসলাম না ফার্স্ট দিন, হ্যাঁ তারপরে আবার বললাম ভাই চল একটু করে। আমি বললাম, ভাই জীবনে যাবো না তোর সঙ্গে। রাত্রেবেলায়, না যাবো না। সত্যি রাত্রেবেলা আসা উচিত না এত রাত্রে। আর আমি এখন শুনশান হয়ে এখন যাবে দেখো তো। এখন এখন কটা বাজে দেখো ঘড়িতে, এই 11টা পরে তো শুনশান হয়ে যাবে রাস্তা। 11টা 9টা পরে দেখুন অবস্থা খারাপ হয়ে যাবে। 9টাতে শুনশান হয়ে পুরো যাবে। সব শুনছে রাস্তা। পাহাড়ের রাস্তা না, আর এরকম গল্প তো সচরাচর শোনা যায়, কিন্তু বিশ্বাস নাই এত তুমি নিজে চোখে দেখছো। আমি হ্যাঁ আমি নিয়ে আসি গাড়িতে ওকে। আর ভয়টা কেমন লাগছে? আমারই গা কাটা দিচ্ছে। আমি তো মানুষ ভাবে নিয়ে আসলাম না, আমি তো জানতাম না কি মারাটা কি আছে ওরে। আমি ভালো তুমি মানুষ, পাও দেখছো, পাও দেখছি সব গেটে ভালো। ঠিক আছে, ঠিক আছে তুমি ভূত কিন্তু বোঝা যায় না। বোঝা যায়নি। পিছনে যে বসায় নেই, ভালো মেয়ে দেখতে খুব সুন্দর। উল্টায় যে তোমাদের গলা টিপে না ধরে নেই। পিছনে আরে আমি আমার বন্ধুকে বলেছি তো তুই পিছনে গিয়ে বস ভাই, বুঝলে ও পিছনে বসলো না। ভাই তোকে মেরে দিবে কোনো চাপ নেই, আমাকে মারলে তো আমরা সবাই যাবো একসাথে। তুই পিছনে বস, তাকে দেখতে দেখতে পাবি। আমি এটা সবসময় মুখটা এদিকে ঘুরে বসেছি। জানলার দিকে হ্যাঁ জানার দিকে মুখটা ঘুরে বসেছি। তোমরা দেখছিলে বা আমি তো আমাদের ক্লাস আমি দেখছি ও ভালো করে ঘুমাচ্ছে, আমি নাম ঘুমাচ্ছে। ও অনেক লোক হয় না গাড়িতে বসতে ঘুম পড়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ভাবছি। একদম ভূতকে নিয়ে আসছে। নিয়ে মানে আসছে, তুমি তখন ভূত থেকে বন্ধু- দেখছো সিরিয়াস, বাড়ি থেকে ভয় পাও নাই? জ্বর আসছিল? জ্বর আসছে, আমি 2 দিন থেকে জ্বর আসছে আমার। 2 দিন আমার জ্বর আসছিল জানেন। ভয় আর পেলে বন্ধুরে জ্বর ওই আসে। সেম হয়েছে, বন্ধুরে 2 দিন জ্বর আসছিল। আমি যেদিন দেখছি এটা কিনা মানুষ, আমিও বুঝতে পারি। আর আমি তো একবার কি করেছিলাম, রাস্তা মাঝখান দিকে গাড়ি বেরিয়ে গেছিলাম। তখন এই গগনদাই ছিল, গগনদাকে ফোন করেছিলাম, আমি ভিডিও কলিং দেখাইছিলাম, দাদা দেখো রাস্তা মাঝখানে কি ঘুমিয়ে আছে। তো সত্যিকারের ভূতের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর আমরা এখন বেরিয়ে গেছি দার্জিলিং থেকে, যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। হ্যাঁ হ্যাঁ। ওই লজে আমি সবাইকে নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। বিধাননগর থেকে ওর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি দুজনে আসছিল। হ্যাঁ আসছিল, তো ওদেরকে সাথে সাথে 12টা বেজে গেছিল, 12টা 1টা বেজে গেছিল। তারপরে আমি গগনদাকে বললাম গগন তুমি যাবে না? বললাম না আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, তুই আমার শাশুড়ি শাশুড়িকে ছেড়ে দিয়ে কি বিয়ের জন্য আসলো? বিয়েতে আসছিলাম। হ্যাঁ তারপর তুমি কটা দিয়ে গেছো বাড়ি? বিয়ে খেতে খেতে ওই 11টা 12টা তো বেজেই গেছে, ওদেরকে ছাড়তে ছাড়তে তো একটা আমার 1:30টা বেজে গেছে। তারপর কোন দিক দিয়ে গেলে তোমরা? যাওয়ার সময় তো আমি এদিক দিয়ে গেলাম, হাইওয়ে হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার বাগডোরা হয়ে গেল। না না বাবুডো হয়ে যায়নি, আমি দিক দিয়ে গেছি তোমার নৌকাঘাট, নৌকাঘাট দিয়ে বাঁ দিকে রাস্তা, পানিঘাটা মোড় দিক দিকে আচ্ছা রানীডাঙ্গা দিকে গিয়ে এই আপনার ওই চলে গেছি। আরে ক্যানেল থেকে সিধা ঘুরে বেরিয়ে গেলাম, হ্যাঁ চ্যানেল দিয়ে। ওই দিয়ে গেলাম বিধাননগর, হ্যাঁ ছেড়ে দিলাম বিধাননগর, ওদেরকে ছেড়ে দিয়ে আমাকে বলে সন্দীপ তুমি আসতে ঠিক আছে
রাত অনেক হয়ে গেছে, তুমি চলে যাও না, তুমি আজকে থেকে যাও ভাই। তারপর তুমি কি আমি বললাম, না আমি যাবো, কালকে আমার আবার ডিউটি পড়েছে সকালবেলা, ডিউটি আছে, তুমি জেনে যাবো। ঠিক আছে, সাবধানে যাবো বলে। ঠিক আছে, আমি গেলাম, আসছি, আমি একা ফাঁকা রাস্তা, গাড়ি একা আমি ছিলাম, ওই এক্সিবি নিয়েছিলাম, ফাঁকা রাস্তা, হ্যাঁ আমি করে গাড়ি টানছি। টানতে ভাই গঙ্গারাম হাট দেখছেন, হ্যাঁ গঙ্গারাম থেকে যে চা পাতা বাগান স্টার্ট হয়ে না, চা বাগান, পুরো ফাঁকা রাস্তা দিয়ে, ওই রাস্তার মধ্যে দেখেছিলাম, কি মাঝখানে বুঝেছিল, লম্বা করে বুঝেছিল, বসে ঘুমাইছিল। হ্যাঁ, আমি লম্বা করে শুয়েছে? শুয়েছিল, কি কাপড়? সাদা কাপড়? সাদা কাপড় পরে ঘুমায়, মানে মুখ সব ঢাকা আছে, ডেড বডির মতো। ডেড বডির মতো, বুঝলে। তো আমি গাড়ি, আমার তো ওই লাইটটা যে অ্যাকচুয়ালি লাইট আছে, ও তোমার 1 কিলোমিটার আগে দেখতে পাবে এরকম লাইট। তোমার সাথে কেউ ছিল গাড়িতে? না, আমি একা ছিলাম তখন, তখন একা ছিলাম। সবাইকে আমি আবার একা ছিল? বিধাননগর ছেড়ে সবাইকে তো চলে আসলাম, আমি একা ছেড়ে দিয়ে আসলাম, আমি এখানে দাঁড় করেছি গাড়ি। কি যে ভাই রাস্তার মধ্যে, এত শুনশান রাস্তার মধ্যে কি ঘুমায় আছে। আমি গগনদা ফোন করলাম, দাদা জিজ্ঞাসা করে, বিশ্বাস না হলে গগনদাকে জিজ্ঞাসা করে ফোন করে বলে, আমি বলেছিলাম ফোন করে, দাদা দেখো না রাস্তার মাঝখানে কে ঘুমায় আছে। গগনদা বলে, তুই একটা কাজ কর, গাড়ি পুরো লক কর, গাড়ি পুরো জানলা তুলে দে, সিসাটা উইনারটা তো যত উইনার আছে তোর সবকে বন্ধ কর, ঠিক আছে, কাজ তুল, আর গাড়ি কমসে কম 130-এ রেখে দিবি, গাড়ি স্পিড কমাবি না, মেরে দিবি, কোনো চাপ নেই, পরে আমি দেখে নিবো, তুই মেরে বেরিয়ে যাবি। হ্যাঁ, তো আমি বললাম, দেখো আমাকে প্রচুর ভয় লাগছে গো, আমাকে আসতে হবে, আমার এখন আপনি এখান থেকে আবার কি আসবেন, থাক আমি বাড়ি পৌঁছে গেছি, আমি আসি যাবো। হ্যাঁ, তুই ফোনটা কাটবি না, ফোন কাটবি না, তুই স্পিডে বেরিয়ে যা, ফোনটা কাটবি না বলে। ঠিক আছে, তুমি স্পিডে গাড়ি চালানো? গাড়ি স্পিড করেছি, গাড়ি একবারে দানায় স্পিড করেছে, ফুট করে ফুল স্পিডে, ফুট করে স্পিড দেখলাম 2 সাইডে গর্ত, ও আর ওই লোকগুলো কেমন ছিল, কেমন লোক ছিল না কি ছিল, 2 পাশে গর্ত ছিল, মাঝখান দিয়ে বেরোনো রাস্তা ছিল, ওই মাঝখানে ঘুমাইছিল। আমি বললাম, গর্ততে তো ফেলবো না গাড়ি, যাই উড়ে ফিরে মেরে ফেরে চলে যাবো, টান গাড়ি একদম মাঝখান দিয়ে বেরিয়ে গেছি। তারপরে তোমার মাঝখান দিয়ে বেরিয়েছি, গঙ্গাদা বললাম, গঙ্গাদা গাড়ি বেরিয়ে গেছি, আমার তুই কোথাও দাঁড়াবি না, সিধা তুই উত্তরা নাই ওরে, সিধা স্পিডে নিয়ে যাই উত্তরায়ণ রেখেছি গাড়ি। উত্তরে দিয়েছিল? নিয়ে না, বাড়ি না, উত্তরায়ণে গিয়ে গাড়ি তখন ওয়েট করে দাঁড় করেছি, তারপর গঙ্গাদা বল, দাঁড়া আমি বাড়ি যাবো। হ্যাঁ, আমার হাত পা প্রচুর কাঁপতেছে, আমি বাড়ি যাবো। আমার ছাড়, আমি তোকে বাড়ি ছাড়ছি না, বাড়ি ছাড়তে হবে, আমি চলে যাবো না, তোকে বাড়ি ছেড়ে দেবো। গঙ্গাদা তারপরে আমাকে বাড়ি ছাড়ে তারপরে রিটার্ন আসতে হবে। তুমি যে গাড়িটাকে ওটার উপর দিয়ে চালালে না, ওটা কি নড়লো না, কিছু করলো না? নড়লো না, কিছু না, ওখানেই ছিল? ওখানেই ছিল, কোনো অসুবিধাই হলো না? কিছু অসুবিধা না, গাড়ির সাথে আমি কিছু বেরিয়ে লাগলো না? নিচে আমাদের ফাঁকা ছিল, স্কুল তো ফাঁকা না, স্কুলে যে চাকা আছে হ্যাঁ, একটু উঁচা তো, ও মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। মাঝখানে চাকাতে লাগলো না? না, চাকাতে লাগাতে দিলে, চাকাতে ইচ্ছা করলো লাগাই দিই, লাগাই দিতে পারতা তো? হ্যাঁ লাগাই দাম, আমি কোনো চাপ ছিল না, উড়ে বেরিয়ে যেতাম আমি। হ্যাঁ, বল ভাবলাম কেউ মাল খাই পড়ে আছে নাকি, অনেক জিনিস আছে না।